বাংলাদেশে কয়দিন পরে পরে হ্যাঁ মেগা মেগা সুপারস্টার কাপল ব্লগার, মানে সুপারস্টারদেরকে বলি নাই, যারা কাপল ব্লগ করে তাদেরকে তো আবার তারা নিজেরা সুপারস্টার দাবি করে, তাদেরকে বলছি। এই যে কয়দিন পরে পরে আপনার এক একটা আলোচনা সমালোচনার শিকার হন, কি করবেন এত টাকা দিয়ে ভাই? এই যে ইমরান তালুকদার ভিপি, সুমাইয়া ভাবি, আপনাদের ভিডিও অনেকদিন আগে থেকে দেখি বা ভালো লাগে, কিন্তু এই যে কয়দিন পরে পরে ভাইরাল হওয়ার জন্য যে এক একটা আপনারা এই যে কন্ট্রোভার্সি তৈরি করেন। মানলাম ফেসবুক এখন ইনকাম কমিয়ে দিয়েছে, ভিডিও ভাইরাল হলে আগের থেকে এখন অনেক পরিমাণ ইনকাম কম দেয়, তাই বলে আলোচনায় থাকার জন্য কয়দিন পরে পরে এক একটা নাটক করতে হবে, নাটক করে আলোচনা সমালোচনার শিকার হতে হবে, ট্রেন্ডিং এ থাকতে হবে। আল্লাহর রাস্তে এগুলো বন্ধ করেন। আর এই যারা এই নিউজ গুলো দেখছেন, বেশি বেশি শেয়ার করছেন, আলোচনা সমালোচনা করছেন ইমরান তালুকদার বিবিকে নিয়ে, এগুলো সাজানো নাটক। কয়েকদিন পরে আপনারা দেখতে পারবেন এগুলো তারা নিজেরাই ভাইরাল হওয়ার জন্য এগুলো করে। এই যে দেখেন না হিরো আলম, এরপরে থটস অফ বিল্লাল, কয়েকদিন পরে পরে এক একটা এরা আলোচনা সমালোচনার শিকার হয়। কিসের জন্য জানেন? ট্রেন্ডিং এ থাকার জন্য, মানুষের সমালোচনায় থাকার জন্য। আসলে বাংলাদেশের সমালোচনার শিকার না হলে কেউ ট্রেন্ডিং এ থাকতে পারে না, ঠিক আছে? বেশি বেশি ভিউ কামাইতে পারে না। এগুলো যারা পুরানো কন্টেন্ট ক্রিয়েটর তারা বেশ ভালো করেই জানে। বিশেষ করে এই যে ইমরান তালুকদার বিপি, ও তো আজকে থেকে ভিডিও বানায় না, অনেক দিন আগে থেকে। ওর যখন এই কন্টেন্ট ক্রিয়েশনের আসা শুরু, তখন থেকে আমি ম্যাক্সিমাম ওর ভিডিও দেখি। তবে শুরুর দিকে ওর ভিডিও ভালো লাগতো, কিন্তু এই লাস্টে এখন এই ফেসবুকের ইনকাম যখন কমা শুরু করছে, তারপরের থেকে ওর অশ্লীলতা একদম বেশি বেড়ে গেছে। তো ইমরান তালুকদার বিপি, তোমাকে রিকোয়েস্ট করব, যেহেতু সাজানো নাটক, জেলে তো বেশি দিন থাকবা না, বেরোয় যাবা, কারণ সাজানো নাটক ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছো। আশা করি এমন কিছু ভিডিও বানাও, এমন কিছু কন্টেন্ট বানাও যেগুলো দিয়ে মানুষ কিছু শিখতে পারবে। এগুলো কন্ট্রোভার্সি সোশ্যাল মিডিয়ায় বন্ধ করো, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।